আমরা আজকে যে টপিকটা এখানে কভার করব সেটা হচ্ছে জিএসটি টিসিএস, অর্থাৎ জিএসটিতে কিভাবে টিসিএস অ্যাপ্লিকেবল হচ্ছে। আপনারা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন যে এটা 1 অক্টোবর 2018 থেকে শুরু হয়েছিল। সেকশন 52 দিয়ে এটা গভর্ন, আর এটা অ্যাপ্লিকেবল হয় যারা ই কমার্স অপারেটর বা যারা ই কমার্স প্ল্যাটফর্ম ম্যানেজ করছে বা ওন করছে। আমাদের কাছে এরকম বহু এক্সাম্পল আছে, যেমন ইউজুয়ালি আমরা যেটা জানি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, বিগ বাস্কেট, এইগুলো সমস্ত। এছাড়াও 99 একর্স, উবের বা ওলা, অর্থাৎ আমরা যদি কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি, যেমন আমরা সাধারণত প্রোডাক্ট পারচেস করার জন্য ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো। আবার আমরা যখন প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট সার্ভিসে যাই তখন আমরা ওলা, উবের, ইনড্রাইভ এগুলো অ্যাফেক্ট করি। আবার যখন আমরা হাউসকিপিং সার্ভিসে যাই তাহলে আরবান কোম্পানিকে ইউজ করি। এছাড়াও আছে যেমন ম্যাজিক ব্রিক্স বা 99 একর্স, এগুলো আমরা রিয়েল এস্টেটের ক্ষেত্রে ইউজ করি। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন এক্সাম্পল ই কমার্স প্ল্যাটফর্মের। আর এই ই কমার্স প্ল্যাটফর্ম যারা ম্যানেজ করে বা ওন করে, এদের সাইট ইউজ করছেন, এদের ই কমার্স প্ল্যাটফর্ম ইউজ, মানে তাদেরই ক্ষেত্রে জিএসটি টিসিএসটা অ্যাপ্লিকেবল। এদের উপর জিএসটি অ্যাপ্লিকেবিলিটি থাকছে না। এবারে আমরা আলোচনা করছি কবে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে 10th অফ দ্য ফলোয়িং মান্থ, অর্থাৎ যে মান্থে টিসিএস কালেকশন হবে তার পরের মাসে 10 তারিখের মধ্যে এটা ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। কিন্তু সব ই কমার্স অপারেটরদের উপর টিসিএস অ্যাপ্লিকেবল এমনটা নয়। যে সমস্ত ই কমার্স অপারেটররা কনসিডারেশন কালেক্ট করছে ফ্রম রিসিভার বা কাস্টমার, তাদের ক্ষেত্রেই টিসিএস অ্যাপ্লিকেবল। মানে একটা এক্সাম্পল দিই, সাপোজ ফ্লিপকার্ট থেকে আপনি কিছু কিনেছেন, তো পেমেন্ট আপনি কাকে করছেন? পেমেন্ট আপনি ফ্লিপকার্টকেই করছেন। তার মানে এক্ষেত্রে ফ্লিপকার্ট এই যে কনসিডারেশন অর্থাৎ সেলস কনসিডারেশনটা সেটা কালেক্ট করছে কাস্টমারদের কাছ থেকে। এই ক্ষেত্রে ফ্লিপকার্টের ওপর টিসিএস এর অ্যাপ্লিকেবিলিটি আছে, অর্থাৎ ফ্লিপকার্ট এইরকম ট্রানজ্যাকশনের ক্ষেত্রে টিসিএস করবে। কিন্তু যে ক্ষেত্রে ই কমার্স অপারেটররা কনসিডারেশন কালেক্ট করছে না, দু একটা এক্সাম্পল, যেমন ধরুন 99 একর্স, এরা কিন্তু শুধুমাত্র কাস্টমারকে আর সাপ্লায়ারকে এগ্রিগেট করছে, কাস্টমারকে আর সাপ্লায়ারকে মিলিয়ে দিচ্ছে। এরা কিন্তু কোনো সেলস কনসিডারেশন কালেক্ট করছে না। এইসব ক্ষেত্রে টিসিএস এর অ্যাপ্লিকেবিলিটি নেই। সেকশন 9 সাবসেকশন 5 যদি হোটেল অ্যাকোমোডেশন বা ক্লাব যারা সার্ভিস সাপ্লাই করছে তারা যদি আনরেজিস্টার্ড হয়, তাহলে এই সাপ্লায়াররা যে সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মে রেজিস্টার তাদের ওপর টিসিএস এর অ্যাপ্লিকেবিলিটি থাকছে না। ঠিক সেরকম ধরুন আপনারা গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ হোটেল সার্ভিস নেবার জন্য এদের ই কমার্স প্ল্যাটফর্ম ইউজ করছেন। এদের কাছে যে সমস্ত সাপ্লায়াররা আনরেজিস্টার্ড সাপ্লায়াররা আছে তাদের সঙ্গে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই মেক মাই ট্রিপ বা গোয়াইবিবো মানে তারা টিসিএস জিএসটি টিসিএস অ্যাপ্লিকেবিলিটি থাকছে না, তার মানে তারা টিসিএস করবে না। আবার হাউসকিপিং সার্ভিস, যেমন ধরুন আরবান কোম্পানি, তাদের কাছ থেকে আপনারা কোনো সার্ভিস নিচ্ছেন, কিন্তু সেই সার্ভিস যারা প্রোভাইড করছে তারা স্মল সার্ভিস প্রোভাইডার হতে পারে, তারা আনরেজিস্টার্ড পার্সন হতে পারে। সেক্ষেত্রে কোনো জিএসটি টিসিএস অ্যাপ্লিকেবিলিটি থাকছে না। আর একটা সার্ভিসের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন অফ প্যাসেঞ্জার, ট্রান্সপোর্টেশন অফ গুডস নয়, ট্রান্সপোর্টেশন অফ প্যাসেঞ্জারের ক্ষেত্রে যেমন ওলা, উবের, ইনড্রাইভ, এদের ক্ষেত্রে কিন্তু টিসিএস এর অ্যাপ্লিকেবিলিটি থাকছে না।
মানে সেটা রেজিস্টার্ড পার্সন হতে পারে, আনরেজিস্টার্ড পার্সন হতে পারে, যাই হোক না কেন টিসিএস এর অ্যাপ্লিকেবিলিটিই থাকছে না। এরপরে আমরা আসবো রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্টে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টিসিএস লায়াবিলিটি যাদের আছে, যে সমস্ত অপারেটরদের টিসিএস লায়াবিলিটি আছে, মানে যারা দোজ হু আর লায়াবল টু ডিডাক্ট টিসিএস বা কালেক্ট টিসিএস, তাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে থ্রেশহোল্ড লিমিটের অ্যাপ্লিকেবিলিটি নেই। অর্থাৎ তাদের টার্নওভার যাই হোক না কেন, যারা যে সমস্ত ই কমার্স অপারেটরের উপর টিসিএস অ্যাপ্লিকেবিলিটি আছে তাদের জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে। এবং পার্টিকুলারলি তারা যদি গুডস সাপ্লাই রিলেটেড ই কমার্স অপারেটর হয়, তাহলে সেই সমস্ত ই কমার্স অপারেটরের কাছে যারা রেজিস্টার্ড হবে অ্যাজ এ সাপ্লায়ার, তাদেরও জিএসটি রেজিস্ট্রেশন মাস্ট। তাহলে বাকি রইল কারা? যে সমস্ত ই কমার্স অপারেটর যারা সার্ভিস প্রোভাইড করছে, তাদের ক্ষেত্রে যাদের টিসিএস লায়াবিলিটি আছে সে সমস্ত ই কমার্স অপারেটররা জিএসটি রেজিস্ট্রেশন নেবে। কিন্তু সেই সমস্ত ই কমার্স অপারেটর প্ল্যাটফর্মে যারা রেজিস্টার করছে অ্যাজ এ সাপ্লায়ার, যারা এনরোল্ড হচ্ছে অ্যাজ এ সাপ্লায়ার, তাদের ক্ষেত্রে কিন্তু জিএসটি থ্রেশহোল্ড লিমিট অ্যাপ্লিকেবল। অর্থাৎ তারা যদি জিএসটি যেটা থ্রেশহোল্ড লিমিট, সে 20 লাখই হোক আর 40 লাখই হোক, সেই লিমিট ক্রস করলে তবে তারা জিএসটি রেজিস্ট্রেশন নেবে। যে সমস্ত ই কমার্স অপারেটররা গুড সাপ্লাই করছে, সেখানে সেই সমস্ত ই কমার্স অপারেটররাও জিএসটি রেজিস্ট্রেশন নেবে। আবার যারা সাপ্লায়ার হিসেবে এনরোল হচ্ছে তারাও জিএসটি রেজিস্ট্রেশন নেবে। আর যে সমস্ত ই কমার্স অপারেটররা সার্ভিস সাপ্লাই করছে তারা জিএসটি রেজিস্ট্রেশন নেবে। কিন্তু যারা সাপ্লায়ার হিসেবে রেজিস্টার্ড হচ্ছে, তাদের যদি থ্রেশহোল্ড লিমিট অর্থাৎ তাদের টার্নওভার যদি 20 লাখ বা 40 লাখ এটা অ্যাপ্লিকেবল লিমিট ক্রস না করে, তাহলে তাদের জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার রিকোয়ারমেন্ট নেই। এবার আমরা আলোচনা করব রেট অফ ট্যাক্স নিয়ে। আমরা জানি যে জিএসটি টিসিএস এলিমেন্টে সব রকম ট্যাক্সই আছে। তার মানে যদি ইন্ট্রাস্টেট সাপ্লাই হয় তাহলে সিজিএসটি, এসজিএসটি, যদি ইন্টারস্টেট সাপ্লাই হয় তাহলে আইজিএসটি। তার মানে যে রেটটা অ্যাপ্লিকেবল হবে সেটা যদি ইন্ট্রাস্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে সেটা 50% হয়ে যাবে, 50% সিজিএসটি, 50% এসজিএসটি হবে। আর যদি সেটা ইন্টারস্টেট হয় তাহলে আইজিএসটি হবে। তাহলে আমরা দেখব যে আপ টু 9th জুলাই 2024 এই রেটটা ছিল 1%। তার মানে তখন ছিল ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে 0.5, ইন্টারস্টেটের ক্ষেত্রে 1। এখন 10th জুলাই 2024 থেকে এই সময় পর্যন্ত জিএসটি টিসিএস রেট হচ্ছে 0.5%, অর্থাৎ ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে 0.25, সিজিএসটি, এসজিএসটি, আর ইন্টারস্টেটের ক্ষেত্রে 0.5 অ্যাজ এ হোল। এবার আমরা আলোচনা করছি এই যে টিসিএস যে অ্যাপ্লিকেবল হবে, ভ্যালুটা কিভাবে আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ ট্যাক্সেবল ভ্যালুটা কিভাবে ডিটারমাইন হবে। এখানে এটা নেট ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাইজ, নেট ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাইজের একটা উদাহরণ দিই। সাপোজ XYZ লিমিটেড তারা 55 লক্ষ টাকার ভ্যালু, 55 লক্ষ টাকা ভ্যালু আইটেম সাপ্লাই করেছে, সেখান থেকে 5 লক্ষ টাকা রিটার্ন হয়েছে। তার মানে নেট অ্যামাউন্ট হচ্ছে 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকার উপরে 0.5%, অর্থাৎ 25,000 টাকা। এইটা হচ্ছে টিসিএস লায়াবিলিটি। এবারে সাপোজ আপনি ধরুন যে এই যে 55 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা গেছে, এই 55 লক্ষ টাকার সাপ্লাই করা, 5 লক্ষ টাকার আবার রিটার্ন নেওয়া, এই সব মিলিয়ে তাদের হয়তো ই কমার্স প্ল্যাটফর্ম হয়তো তাদের উপর 10,000 টাকা সার্ভিস চার্জ ধরেছে। তাহলে 55 লক্ষ থেকে 5 লক্ষ বাদ গিয়ে 50 লক্ষ, এই 50 লক্ষ যে কালেকশন করলো ই কমার্স প্ল্যাটফর্ম, যারা সাপ্লাই নিয়েছে সেই রিসিভারের কাছ থেকে, সেই 50 লক্ষ থেকে প্রথম ডিডাকশন করবে টিসিএস অ্যামাউন্ট 25,000। তারপর তাদের যদি 10,000 টাকা অ্যাপ্লিকেবল সার্ভিস চার্জ থাকে, তাহলে টোটাল 35,000 টাকা ডিডাক্ট করে এই যে 50 লক্ষ টাকা কালেকশন করেছিল সেখান থেকে ফেরত দেবে 49,65,000 টাকা। আর যদি কোনো
সার্ভিস চার্জেস এখানে অ্যাপ্লিকেবল না থাকতো, তাহলে ওই যে 50 লক্ষের উপরে 0.5% অর্থাৎ 25,000 তারা তখন পেমেন্ট করতো 49,75,000 টাকা। অর্থাৎ কালেকশন যা করেছে ই কমার্স প্ল্যাটফর্ম কাস্টমারদের কাছ থেকে, সেটা সাপ্লায়ারকে যে পেমেন্ট করবে তার আগে টিসিএস বা তাদের সার্ভিস চার্জ ডিডাক্ট করে তারপর পেমেন্ট করবে। এবার আমরা আলোচনা করছি টিসিএস রিটার্ন নিয়ে। যারা টিসিএস ডিডাক্ট করছে, তারা টিসিএস কালেক্ট করছে, তাদের রিটার্ন ফাইল করতে হবে। সেই রিটার্ন ফাইলের ডিউ ডেট কবে? যে মাসে টিসিএসটা কালেকশন হচ্ছে তার পরের মাসে 10 তারিখের মধ্যে রিটার্নটা ফাইল করতে হবে। রিটার্নটার নাম্বার হচ্ছে জিএসটিআর 8। জিএসটিআর 8-এ যে টিসিএস কালেকশন অ্যামাউন্টটা রিফ্লেক্টেড হবে সেটা আবার জিএসটিআর 2A-তে রিফ্লেক্টেড হবে, যাদের কাছ থেকে টিসিএসটা কালেক্ট করছে তাদের জন্য, অর্থাৎ তাদের ক্রেডিট নেবার জন্য। এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে যে এই অ্যামাউন্টটা কিন্তু জিএসটিআর 2B-তে রিফ্লেক্টেড হয় না, এটা শুধুমাত্র জিএসটিআর 2A-তেই রিফ্লেক্টেড হয়। আমাদের টোটাল ডিসকাশনের একেবারে শেষে আমরা চলে এসেছি। আমরা তাহলে দেখে নিলাম যে জিএসটি টিডিএস কীভাবে ডিডাক্ট করা হবে, কারা ডিডাক্ট করবে, কখন ডিডাক্ট করবে, কিভাবে তারা ট্যাক্সটা পেমেন্ট করবে কালেক্টেড অ্যামাউন্ট, এবং সেই পেমেন্ট হওয়া ট্যাক্সের ওপর কীভাবে জিএসটি টিসিএস রিটার্নটা সাবমিট করবে।